আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বোর্ড কর্তৃক যে নির্ধারিত সিলেবাসটি দেওয়া হয়েছে সেই সিলেবাসেই কোন কোন বিষয়গুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে এবং শিক্ষার্থীরা কোন কোন বিষয়গুলো শিখতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে তোমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত সিলেবাস। এর আলোকেই তোমাদের কিন্তু মূল্যায়ন কার্যক্রমটি অনুষ্ঠিত হবে। সো এখানে অভিজ্ঞতা একে আমরা যদি দেখি যে তোমাদের কল্পনাতে ভ্রমণ করি এবং নিজের মনের স্বদেশ ঘুরি, এখান থেকে তোমাদেরকে স্কেচ উপস্থাপন করতে হবে। এই গল্পটা পড়ে এখান থেকে তোমাকে স্কেচ উপস্থাপন করতে হবে, অর্থাৎ চিত্র তৈরি করতে হবে। এরপরে দ্বিতীয়ত এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে, এখান থেকে তোমরা একটু পড়ে নিবা যে এখানে অনুসরণ করে নিজের ভাব অনুভূতি কল্পনা সংবেদনশীল কৌশল অনুশীলন করে তোমাকে কিন্তু এখানে স্কেচ উপস্থাপন করতে হবে। পাঠ্য বইয়ের বন্ধু খাতা তৈরি করতে হবে, ঠিক আছে। এখানে এই জাস্ট চিত্র, যেহেতু এটা চিত্রের বই, সো এখানে চিত্রগুলো একটু গুরুত্ব আরোপ করা হয়েছে। এখানে স্কেচ উপস্থাপন এবং বন্ধু খাতা তৈরি। এরপরে এখানে এই পাঠ থেকে আর একটা কাজ করতে হবে, দলগতভাবে কথোপকথন উপস্থাপন প্রস্তুত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি অভিজ্ঞতা দুই দেখি, অভিজ্ঞতা দুইয়ে তিস্তা পাড়ের গল্প, এখান থেকে মূলত দৃশ্যকলা উপস্থাপন, আঁকা, নাচ, গান ইত্যাদি করতে বলা হতে পারে, ঠিক আছে। এই পাঠ থেকে তোমরা যেটা শিখবা এইগুলোকে কেন্দ্র করে তোমরা কিন্তু ওই পাঠটা ভালো করে পড়বে, যে আমাকে এখানে দৃশ্যকলা উপস্থাপন করতে হবে অথবা নাচ গান ইত্যাদি। তাহলে ওই পাঠের যেই বিষয়গুলো রয়েছে গান নাচ সম্পর্কিত সেই বিষয়গুলো ভালো করে পড়বা। এরপরে মোটিভ, বাইবা এবং গান চর্চা, সাঁওতালি ভঙ্গি চর্চা, এই পাঠে আরও যে বিষয়গুলো যোজন করা যায় সেই বিষয়গুলোর দ্বারা সেই বিষয়গুলোকে তোমাকে আয়ত্ত করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি অভিজ্ঞতা তিন দেখি, পদ্মার জলে ঢেউয়ের খেলা, এই পাঠ থেকেও তোমাকে কিন্তু কিছু নির্দিষ্ট কাজ দেওয়া থাকবে। যেমন আমি তোমাদেরকে যদি বলি রাজশাহী বিভাগের আঞ্চলিক সাংস্কৃতিক তালিকা তৈরি করা, এখানে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে, কি আঞ্চলিক সংস্কৃতি। এরপর মেলার বৈশিষ্ট্য বন্ধু খাতায় লেখা, এবং মেলার যে বৈশিষ্ট্যগুলি সেটা বন্ধু খাতায় তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এরপর এখানে দৃশ্যকলার নতুন পণ্যের তৈরি পরিকল্পনা উপস্থাপন, অর্থাৎ নতুন পণ্য তৈরির পরিকল্পনা উপস্থাপন করতে হবে তোমাকে, ঠিক আছে। একটা নতুন পণ্য তুমি কীভাবে তৈরি করবে সেই উপস্থাপনাটা। এরপরে আমরা এখান থেকে দেখব যে নকশা ছন্দ, নতুন পণ্য তৈরি পরিকল্পনা, দাদারা, তাল, গম্ভীর, নাচ গান ইত্যাদি, অর্থাৎ দৃশ্যকলা উপস্থাপন করতে হবে এই এই বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এখান থেকে দেখি অভিজ্ঞতা চারে রূপসা তীরের উজান সুরে, এখান থেকে মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে জেনে উপস্থাপন করতে হবে এই বিষয়টি। এরপরে আমরা এখান থেকে দেখব যে এই দলগত উপস্থাপনের উপর এটা আবার করতে হবে, এখানে দলগত উপস্থাপনের বিষয়টি বলা হচ্ছে। এরপর এখানে কিন্তু কিছু কিছু বিষয় বলা হচ্ছে যে অন্যের অপ্রাসঙ্গিক মতামত গ্রহণ করা, বিষয়বস্তু সম্পর্কে মতামত, মানে তুমি যেটা তৈরি করবে দলগত যে উপস্থাপনটা করবা সেটা অন্যের মতামত কতটুকু গ্রহণ করবা, নিজের মতামত, বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে নিজের মতামত এবং বিষয়বস্তুর যৌক্তিক মতামত গ্রহণ, এই বিষয়গুলো আর কি, ঠিক আছে। জাস্ট উপস্থাপনকে কেন্দ্র করে এই বিষয়গুলো আর কি শিক্ষক লক্ষ্য করবে, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে অভিজ্ঞতা পাঁচ, এখানে সেম একইভাবে শিল্প সংস্কৃতি, এখান থেকে তোমার বরিশাল বিভাগের কি কি করতে হবে এখানে দেওয়া আছে। নারিকেল খেসার কুটির তৈরি কুটির শিল্পের ধারণা নিয়ে বন্ধু খাতায় মতামত দাও, এখানে একটা কাজ দেওয়া আছে। এরপর আবার এখানে বলা হচ্ছে যে বাড়িতে জলং রং পোস্টার রং ব্যবহারিক অনুশীলন, এই যে এখানে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা করতে হবে, ঠিক আছে। এরপরে এখান থেকে যে এখান থেকে দেখো আরও কাজ রয়েছে, যাত্রা ধর্মীয় নৈতিক শিক্ষার অভিনয় করতে হবে তোমাকে, এখানে একটা কাজ আছে অভিনয় করতে হবে। এরপরে আমরা যদি শিখন অভিজ্ঞতা ছয় দেখি, বুড়িগঙ্গা স্রোতে বাসায় ভেলা, এখানে যে কাজগুলো তোমাকে করতে হবে, এখানে পেন্টিং বা ভাস্কর্য স্থাপন কাঠামো তৈরি, জারি নাচের ভঙ্গিতে ঢাকা শহরের রক্তে বাইসালি গানটি পরিবেশন করতে হবে, ঠিক আছে। এই যে কাজটি করতে হবে। রিক্সা পেন্টিং, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাস্কর্য স্থাপন কাঠামো তৈরি অনুশীলন করতে হবে, এবং তোমরা ঢাকা শহরের রক্তে ভার্সিটি গানটি অনুশীলন ও জরি নাচের ভঙ্গি অনুশীলন করতে হবে, এই কাজগুলো, ঠিক আছে। এই আচ্ছা,
এর পাশাপাশি তোমাকে এই যে এখানে কাজগুলো দেওয়া আছে, নির্দিষ্ট করে কাজগুলো দেওয়া আছে, সবগুলো বিষয় বলতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। তোমরা জাস্ট ওই পার্ট থেকে যে বিষয়গুলো করতে বলা হবে সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে পড়বে। এই পার্ট থেকে তোমাকে এখানে নকশি কাঁথার পালা গান ও হস্তশিল্পের নাচ সম্পর্কে তথ্য বন্ধু খাতায় লিখতে হবে, ঠিক আছে। এখানে এই কাজটা করতে হবে। এরপরে এখানে কি কাজ করতে হবে, এখান থেকে তোমাকে নকশিকাঁথার মোটিভ এবং ফোঁড় অনুশীলন করতে হবে। নকশিকাঁথার মোটিভ ও ফোঁড়ের আঙ্গিকে নকশা করে নতুন পণ্য তৈরি করতে হবে। সেলাইয়ের কাজের সতর্কতা অবলম্বন করতে হবে। এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে পর্যবেক্ষণ করবে, ঠিক আছে। এরপরে সুরমা নদীর তীরে এখান থেকে এই কাজটা করতে হবে, এই কাজগুলো করতে হবে। এরপরে আচ্ছা, এরপরে এখানে এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো উপহার সামগ্রী, এই যে এখানে আরেকটা বিষয়, উপহার সামগ্রী মোড়ানো, কাগজের পার্টি বানানো ইত্যাদি। এই যে উপহার সামগ্রী মোড়ানোর জন্য কাগজের পার্টি বানানোর পাঠ্য বইয়ের উল্লিখিত গানের সাথে থাম্বনেল বা নাচ গান উপভোগ করার নিজের যৌক্তিক মতামত প্রকাশ করতে হবে, ঠিক আছে। যে কীভাবে উপহার মৌখিকরণ করতে হয় সেই বিষয়টা আর কি মূলত, ঠিক আছে। তোমরা বইতে দেখবা যে এখানে অনেকগুলো চিত্র রয়েছে, কিভাবে কি করতে হয় সবগুলো বইয়ের পেজে গেলে তোমরা দেখতে পাবা। এই যে এখান থেকেও সেম এই কাজগুলো মূল্যায়ন করা হবে। এইভাবে এই তোমাদের এই সম্পূর্ণ সিলেবাসটা সাজানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই বোর্ড কর্তৃক এই সিলেবাসের আলোকে কিন্তু তোমাদের মূল্যায়ন কার্যটা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বুঝতে কোনো বিষয়ে সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবা, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো। আর তোমরা যতটুকু পারো এখানে বইয়ের সাথে এই যে সিলেবাসটা কম্পেয়ার করে তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা। এইভাবেই কিন্তু তোমাদের এই মূল্যায়ন, এই সিলেবাসের আলোকে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে মূল্যায়ন করবে। সো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।